お前にしてやれるのは千の術をコピーしたコピー忍者のカカシ。কাকাশি হাতাকের সাথে তো আমরা সবাই পরিচিত এবং এই বান্দাকে চেয়ে না এমন কোনো অ্যানিমে ফ্যান এই দুনিয়াতে নেই। কাকাশি হাতাকে হচ্ছে নারুটো অ্যানিমের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট শিনোবি অফ অল টাইম এবং আমরা সবাই জানি তাকে এই গ্রেটেস্ট শিনোবিটা বানায় তার এই শারিঙ্গান, এমনকি 1000-এর উপরেও জুৎসু তার আয়ত্তে আছে। আজকে আমি তোমাদের সাথে কাকাশিকে নিয়ে একটা থিওরি বা তার ফ্যাক্ট বিষয়ে ডিসকাস করব। হোয়াট ইফ আমি যদি বলি কাকাশি হাতাকে ছিল সিরিজ অফ 6 পাথের ট্রু সাকসেসর, নট নারুটো অ্যান্ড সাসকে। কি শুনে অবাক লাগতেছে না? লাগারই কথা। নারুটো অ্যানিমের মধ্যে কিছু লুকিয়ে থাকা হিডেন ক্লু দেখায় তোমাদের, যেখান থেকে বোঝা যায় যে কাকাশি ওয়াজ অলওয়েজ মেন্ট টু বি দ্য সেস স্পিরিচুয়াল সাকসেসর। চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিও। ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য এখানে 4টা থিওরি ইউজ করব। তার মধ্যে প্রথমটা হচ্ছে দ্য সেজ অফ 6 পাথ ট্রু রোল। আমরা সবাই জানি সেজ অফ 6 পাথ মানে হাগরোমো অসুসুকি একটা লিজেন্ডারি পার্সন ছিল যে সর্বপ্রথম এই ওয়ার্ল্ডে নিনজুৎসু নিয়ে এসেছিল। বাট সে শুধুমাত্র একটা ফাইটার বা নিনজাই শুধু ছিল না, সে একটা গাইডার ছিল, একটা মেন্টর ছিল এবং সিকার অফ ব্যালেন্সার ছিল। মানে সবকিছু সে একটা ব্যালেন্সে রাখতে চেত এবং এই জিনিসটা আমরা কাকাশি হাতাকের মধ্যেও কিন্তু দেখতে পেতাম। কাকাশি কিন্তু সবসময় যে কোনো প্রবলেম সর্ট আউট করতে যেত বা সমাধান করতে যেত, মানে কাউকে আঘাত না করে ঠিকঠাক করার ট্রাই করতো। তারপরে সেকেন্ড হচ্ছে কাকাশি প্যারাল টু দ্য সেজ। এনিমিতে আমরা দেখেছিলাম নারুটো এবং সাসকে ইন্দ্রা এবং আশুরার রিকার্নেশন ছিল, যার কারণে তারা একে অন্যের সাথে সবসময় ফাইট করতো, মানে তাদের দুজনের মধ্যে সবসময় ওয়ার লেগেই থাকতো। বাট ওই দিক থেকে বিবেচনা করলে কাকাশি কিন্তু একদম ডিফারেন্ট। সে কিন্তু ইন্দ্রা এবং আশুরার কনফ্লিক্টের সাথে যুক্ত ছিল না। কাকাশি ছিল একদমই নিউট্রাল এবং অনেক ইন্টেলিজেন্টও ছিল, ঠিক একদম সেজ অফ 6 পাথের মতো, যে পাওয়ার বা শক্তির জন্য যুদ্ধ করে না, বরং সে তার ফিউচার জেনারেশনকে একটা সঠিক শিক্ষা দেওয়ার উপরেই বেশি ফোকাস করেছিল। তারপরে 3 নম্বর ফ্যাক্ট হচ্ছে কাকাশিস ডিভাইন পাওয়ার মোমেন্ট। এখন হচ্ছে মেন মজার বিষয়। 4th গেট নিনজারের লাস্টে আমরা দেখেছিলাম ওবিটা যখন কাকাশিকে তার মাঙ্গিকিউ শারিঙ্গান দিয়ে দেয়, মানে কাকাশির 2টা চোখে যখন মাঙ্গিকিউ শারিঙ্গান চলে আসে, তখন কিন্তু আমরা দেখেছিলাম কাকাশি একবারই পারফেক্ট সুসানো বানিয়ে ফেলেছিল। এই সিনটা দেখে অনেক ফ্যানরা এখানে মনে করে যে এটা কোনো র্যান্ডম কিছু না, কিন্তু বেসিক্যালি এটা কাকাশির উপর ছিল একটা ডিভাইন টেস্ট, মানে এটা ছিল একটা ঐশ্বরিক পরীক্ষা। মানে দেখে মনে হচ্ছিল কাকাশি কিছুক্ষণের জন্য ডিভাইন পাওয়ার পেয়ে গেছে, জাস্ট লাইক সেজ অফ 6 পাথ। সম্ভবত হাগরোমো দেখতে চেয়েছিল যে কাকাশি এটা হ্যান্ডেল করতে পারে নাকি পারে না, মানে এই ডিভাইন পাওয়ারটা কাকাশি হ্যান্ডেল করতে পারবে নাকি পারবে না। তারপরে 4 নম্বর ফ্যাক্ট হলো দ্য মিস্টেরিয়াস হাতাকে ক্ল্যান। হাতাকে ক্ল্যান বিষয়ে কিন্তু আমাদের খুব একটা কিছু বলা হয়নি, এটা একটা কিন্তু মিস্ট্রি। বাট এটা আমরা সবাই জানি যে এই ক্ল্যানটা কিন্তু অনেক স্ট্রং একটা ক্ল্যান ছিল। কাকাশির ফাদার সাকুমো হাতাকে সে এতটাই পাওয়ারফুল ছিল যে লিজেন্ডারি সানিনরাও তাকে দেখে ভয় পেত। এখন লিজেন্ডারি সানিন কারা এটা তো তোমাদের বলার প্রয়োজন নেই। এবং তার থেকেও মিস্টেরিয়াস বিষয়টা হলো তার হোয়াইট চাকরা ব্লেড, যেটা নিনজা ওয়ার্ল্ডে কিন্তু খুব কমই দেখা গিয়েছে। এমনটাও হতে পারে হাতাকে ক্ল্যানের সাথে সেজ অফ 6 পাথের কোনো কানেকশন থাকতে পারে। হতে পারে তারা হাগরোমোর আননোন কোনো ডিসেন্ডেন্ট, মানে হতে পারে তারা হাগরোমোর অন্য কোনো বংশ থেকে বিলং করে, যেটার নাম হচ্ছে হাতাকে ক্ল্যান। কাকাশি কি আসলেই সেজ অফ 6 পাথের ট্রু সাকসেসর ছিল? আমরা যদি নারুটোকে দেখি সে আশুরার ডিসেন্ডেন্ট এবং সাসকে হচ্ছে ইন্দ্রার ডিসেন্ডেন্ট, তারা দুইজনই তাদেরই পথ ফলো করে। বাট কাকাশি কিন্তু একদম ডিফারেন্ট ছিল। সে বেসিক্যালি যুদ্ধের জন্য কিন্তু পাওয়ারফুল হয়েছিল না, মানে শক্তি অর্জন করেনি। সে বেসিক্যালি ইন্টেলিজেন্স এবং ব্যালেন্সকে ঠিক রাখতে চেয়েছিল এবং তার নেক্সট জেনারেশনকে এটাই শিক্ষা দিতে চেয়েছিল, ঠিক যেমনটা সেজ অফ 6 পাথ করতে চেয়েছিল। তাহলে কি এটা হতে পারে কাকাশি আসলেই হাগরোমো চাচুর ট্রু সাকসেসর ছিল, যে পাওয়ারের জন্য কখনোই ফাইট করেনি, বরং সে অন্যদের আরো ভালো পথ দেখিয়েছে? তোমাদের কি মনে হয় কাকাশি কি আসলেই সেজ অফ 6 পাথের ট্রু সাকসেসর ছিল? তোমাদের যদি এটা মনে হয় তাহলে অবশ্যই তোমরা এটা কমেন্টে জানিয়ে যাবা। এবং নারুটোর এমন আরো থিওরি কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং শেয়ার করে দাও। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।